কুমিল্লা ফদুয়ার বাজার বিশ্ব রোড কুমিল্লা সিটি কর্পোরেশনের একটা অংশ। ফদুয়ার বাজার বিশ্ব রোডে প্রত্যেক রবিবার আর বৃহস্পতিবার মাছ এবং সবজির বিরাট একটা বাজার বইয়ে, যে বাজারটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত অনেক বড়, অনেক পণ্য নিয়ে আইয়ে অনেক মানুষের রিজিকের সন্ধান এখান থেকে হয়, যার ফলে কুমিল্লার ক্ষুদ্র কিছু উদ্যোক্তার রুটি রুজির জায়গা হইল এটা। কিন্তু আশঙ্কার বিষয় হইল দুপুর 1টা থেকে রাতের 10টা-11টা পর্যন্ত এই বাজারটা চলে। পুরা বাজারটা বইয়ে একেবারে রাস্তার উপরে, যার কারণে এই বৃহস্পতিবার আর রবিবার 2 দিন এন অনেক ট্রাফিক জ্যাম হয়। এই রাস্তাটা দিয়ে চলাফেরা করে কুমিল্লার বিভিন্ন উপজেলার গাড়ি, যেমন বরুড়া, লালমাই, মনোরগঞ্জ, লাকসাম, নাঙ্গলকোট, 14 গ্রাম। এটি হলো কুমিল্লার উপজেলা। আর এর বাইরে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই সমস্ত এলাকার গাড়ি এন থেকে প্রতিদিন যাতায়াত করে, জেনে হাজার হাজার মানুষ প্রতিদিন এন ঢুকে এবং বাইর হয়। কেউ উন্নত চিকিৎসার লেগে ঢুকে, কেউ অফিসিয়াল কাজের লেগে ঢুকে, কেউ বা এই শহরে বিভিন্ন জায়গায় চাকরি করে, কেউ বা ইপিজেটে চাকরি করে। এই বাজারটা এন বনের কারণে কিছু মানুষের সুবিধা হয়, কিন্তু অনেক মানুষের ক্ষতি হয়, কষ্ট হয়, ভোগান্তির কোনো শেষ নাই যখন তারা এন বড় বড় জ্যামে পড়ে। কুমিল্লা শহরে যদি পরিচ্ছন্ন এবং সুন্দর যানজট মুক্ত শহর হিসেবে গড়ে তুলতেন চান, তাইলে অবশ্যই এই বাজারটাকে এন থেকে সরাইতে হইব। আমি কইতেছি না এটা অহনে সরাই দেন বা অহনে তারারে বাইর করে দেন। সরাইতে হইলে কিছু শর্ত আছে, যেমন এন কিছু মানুষ আছে যারা এই এলাকার লোকাল অথবা সিটি কর্পোরেশনের লোক, এনে এই সপ্তাহে 2 দিন ব্যবসা করে সারা মাস বা পুরা সপ্তাহ তারা সংসার চালায়। বন্ধ করে দিলে তারা হঠাৎ করে যাইব কই। আবার কিছু মানুষ আছে বাইরের থেকে আইয়া, যেমন নোয়াখালী, লক্ষ্মীপুর, শহরের বাইরে বরুড়া, দেবিদ্বার, বুড়িচং, বাউনভাড়া, 14 গ্রাম, লাকসাম, নাঙ্গলকোট এইসব এলাকা থেকে আইয়াও এন মাছ বিক্রি করে, সবজি বিক্রি করে। তাইলে কারা এখানে প্রকৃত ক্ষতিগ্রস্ত হইব এই বাজারটা বন্ধ করলে, তার একটা সঠিক লিস্ট করণ উচিত এই বাজার ভাঙনের আগে। আর এই লিস্টটি যদি কোনো সরকারি মহল কিংবা দলীয় লোকের হাতে দেন, তাইলে এই লিস্টটিতে বিভিন্ন ধরনের গড়িমসি করার সম্ভাবনা থাকবে, যার কারণে যিনি সত্যিকার অর্থে কুমিল্লারে নিজের এলাকা মনে করেন, কুমিল্লারে যান জীবন দিয়ে ভালোবাসেন, ভবিষ্যতে কুমিল্লার নগর পিতা হওয়ার অথবা কুমিল্লার জন্য কিছু করার ইচ্ছা আছে, এই ধরনের মানুষরে এন দায়িত্ব দেওয়া উচিত, যার ভিতরে সততা আছে, নিষ্ঠা আছে, এমন মানুষ। বাইরের মানুষটি বাদ দিয়া যারা শহরের মানুষ, এই সমস্ত মানুষটির লিস্ট করে তারারে এই এলাকায় একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া উচিত। একটা নির্দিষ্ট জায়গা তারারে ব্যবসা বাণিজ্য করানোর লেগা ঠিক করে দেওয়া উচিত। এই ক্ষেত্রে খেয়াল রাখুন উচিত যাতে বাইরের কোনো মানুষ অথবা ভুক্তভোগী না এমন মানুষ যেন এই লিস্টে না আইয়ে। এই বাজারটারে যদি এন থেকে সরাই নেওয়া হয়, তাইলে এই রাস্তাটা সবসময় পরিষ্কার থাকবো এবং এই লক্ষ লক্ষ মানুষ যারা এই রাস্তায় চলাফেরা করে তার ভোগান্তিটা কমবো। যাই হোক, এখন যিনি নগরের প্রশাসক আছেন অথবা ভবিষ্যতে যিনি নগর পিতা হওয়ার সম্ভাবনা আছেন, তারা অন্তত 10 বছর 15 বছরের পরিকল্পনা নিয়ে এই জিনিসটারে এখান থেকে সরাই দেওয়া উচিত। এই শহরের বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে, কুমিল্লার জনগণের স্বার্থে এবং যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করে তারার স্বার্থে। এছাড়াও এনে যারা বাইরের থেকে আইয়া দোকানদারি করে তারারে তারার নিজ নিজ এলাকায় যেন ব্যবসা করণের লেগা জায়গা ঠিক করে দেওয়া হয়, এটার একটা সমন্বয় করা উচিত। ওইখানকার স্থানীয় সরকার অর্থাৎ মেম্বার, চেয়ারম্যান অথবা যদি পৌরসভা হয় পৌরসভার ভিতরে যারা পৌর মেয়র আছে, কাউন্সিলর আছে, তারার লোকে সমন্বয় করে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভবিষ্যতে আপনারা লোকে দেওয়া হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লইয়া। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর আমার পেজটা ফলো দিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাল ভাইয়ের লগে থাকেন।